नमस्कार बंधुरा आमी देवलीना चले एसेছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে। তো চলুন নতুন করে নতুন দিনটাকে শুরু করা যাক। আর আমার বারান্দায় এখন যে হারে জুই বেল ফুটছে না, মানে বারান্দায় এসে দাঁড়ালেই মিষ্টি সুবাস একদম, মানে এখান থেকে নড়তেই ইচ্ছা করছে না লিটারেলি। তো বারান্দায় বেশ কয়েকটা গাছ বাবা রিপোর্টিং করেছে, তো দেখাবো আপনাদের কি সুন্দর ছোট্ট একটা অপরাজিতা গাছ এই কদিনে কি বড় হয়ে গেছে আর এত ফুল দিচ্ছে। তো দেখাচ্ছি আমার গাছেদের গ্লিম্পস। তো দিনটাকে নতুন একটা দিন শুরু করছি নতুন ভাবে। তো চলুন দেখি আজকে সারাদিনে অনেক কিছু আছে করার, বাট এখন ভাবছি বলবো না, দেখি ব্রেকফাস্টের সময় একটু হিন্টস দেবো যদি আপনারা কিছু বুঝতে পারেন। দেখা যাক কতদূর কি পসিবল হয়, তারপরেই বোঝা যাবে। যদিও থাম্বনেল দেখে আপনারা বুঝে যাবেনি, তবুও যখন আমি ব্লগটা করছি তখনও তো থাম্বনেল সিলেক্ট হয়নি, সেই জন্যই বলছি আর কি। তো তোমাদেরকে যে অপরাজিতা গাছের কথাটা বলছিলাম, এই সেই গাছটা কদিন আগেও তোমরা দেখেছো। দেখো গাছ কিন্তু পুরো নিজেদের সন্তানের মতো, যতটা যত্ন করা যায় ততই কিন্তু গাছের ফল ফুল হয়। আর যখন গাছের ফল ফুল হয় নিজের লাগানো নিজের হাতে যত্ন করা গাছে, তার একটা অন্যরকমই স্যাটিসফ্যাকশন থাকে। আর এই কাজটা বাবাই সবসময় করে। তো কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি অ্যাজ ইউজুয়াল। আজকে বেশ অনেক দিন পরে এই যে উইথ ইয়ক আর কি, এগ আর আলু ভাজা, লঙ্কা আর দুটো রুটি, এই আর কি আমার ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেব আজকে। কেন কি বৃত্তান্ত সেটা এই মুহূর্তে বলছি না, একটু পরেই তোমরা জানতে পারবে। যদিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে, তবুও আমি এখন ব্যাপারটা একটু সিক্রেট রাখছি। কেন, কোথায়, কি বৃত্তান্ত, কি মুখ ফসকে বেরিয়ে না যায়, তো এগুলো এখন একটু সিক্রেট রাখছি। আপাতত খেয়ে নিই। আর তার সাথে আমার ছোটো মোটো কিছু কাজ আছে, হিসেব নিকেশের কাজ, সেটা করব। তারপরে আজকে একটু তাড়াতাড়ি ভাবছি স্নানটা করে নেব। তো সব কিছু এই একই পারপাসে, তোমরা দেখতে পাবে সব কিছু। পুরো ব্লগটা দেখো, তাহলেই সবটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আর একদম কথা বলতে পারিনি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আজকে দেখো, সে আগে দেখিয়েছিলাম না পয়লা বৈশাখে কিনেছিলাম এই কুর্তিটা না আমি পরেছি, এটা অ্যামাজন থেকে নিয়েছি। আর গলাটা একটু দেখো, কাজটা কি সুন্দর দেখো, পুরো গোটাপাতির কাজ করা আছে। আমার না এই ধরনের কুর্তি ভীষণ ভালো লাগে আজকাল, কারণ খুব এটা মানে কি বলবো ইজি টু ক্যারি হয় আর খুব কমফোর্টেবল হয়। শুধু একটা যেটা মিস আপ হয়ে গেছে সেটা হচ্ছে আমার কানে কোনো কিছু নেই, বিকজ আই ডোন্ট হ্যাভ সিলভার জুয়েলারি। তো ভাবছি এবার সায়া থেকে একটা সিলভার জুয়েলারি নেব। তো চলো এখন বেরোন, আগে বলে দি, দাঁড়াও, আগে ও অফ করে দিচ্ছে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, কোথায় যাচ্ছি বলো? জানে না, সবাই জানে। আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে, একদম কোমর বেঁধে যাচ্ছি। আর আগামী দুদিন হচ্ছে উইকেন্ড আছে, তো সবার মন টন গুলো ভালো আছে। আর মন ভালো থাকলে পকেটটাও বেশ গরম গরম থাকে। তো চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এই যে পেছনে আমার সৈন্য সামন্তরা সব বসে, মা এই যে এদিকে। আজকে তো মার আর আমারই মেন বাজার, কি তাই তো? মার আর আমারই বাজার আজকে। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, একদম পুরো ক্লাউডি ওয়েদার। ঘাম হচ্ছে একটু, কিন্তু এই সানলাইটটা নেই একদম। সবে দেখা স্টার্ট করেছি আর কি। তো আমাদের রেঞ্জ অনুযায়ী টোটাল কালেকশন ওনাদের কি আছে সেটা আগে দেখাচ্ছেন।
তুমি একটু ফোকাস করো। এটা কি রসেল? এটা তো বিষ্ণুপুর সিল্কের 3D আছে। আচ্ছা একটু বলে দিন আমার ক্যামেরায় কোনটা কি আছে। বিষ্ণুপুর সিল্কের 3D আছে এটা। এটা হচ্ছে আঁচল হবে, এটা হচ্ছে না ব্লাউজ। বডি কালার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাজেটের মধ্যে মানে কি কি আইটেম ওনাদের আছে সেটা মোটামুটি ধরুন উইদিন 5000 এর মধ্যে কি কি আইটেম ওনাদের কাছে আছে সেটা এক পিস করে দেখাচ্ছেন। তারপরে আমরা যে পার্টিকুলার জিনিসটাকে পছন্দ করব, যে আইটেমটাকে, তার আর কি ভ্যারিয়েন্ট কালার্স ওনারা দিয়ে দেবেন। এটা ব্লাউজ পিস আমরা কন্ট্রাস্ট হবে। শাড়ি কিন্তু খুব সুন্দর লাগছে বেশ। এটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট। একটা হয় পাটলি পাট। এটাও কি বিষ্ণুপুরি সিল্কের বিষ্ণুপুর উপর? সিল্কের উপর। এখানে পর্যন্ত যা দেখাচ্ছি সব বিষ্ণুপুর সিল্কের উপর দেখাচ্ছি। এটা আঁচল হবে, এটা বডি, এটা হচ্ছে না ব্লাউজ পিস। এটা কুচিটা আলাদা হবে, পাটলি পাল্লু সেট। যেটা বলবেন সেটা কিন্তু কালার হবে না। এটা হচ্ছে না বালুচিরি বর্ডার, হ্যান্ড পেন্টিং। এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া। এটা ব্লাউজ পিস ছাড়া। আচ্ছা একটা হয় মুগা। হ্যাঁ দেখুন মুগাটা একটু দেখুন। গর্জিয়াস এটা অনেকটা তসর বেনারসির মতো দেখতে। আমার আছে একটা এটা। এই শাড়ি একটা নিয়েছিলাম না? এটা হচ্ছে আমরা 3850। হ্যাঁ হ্যাঁ এই প্রাইসে পেঁয়াজি কালারের একটা নিয়েছিলাম, তুমি গেলবার জন্মদিনে গিফট করেছিল। হ্যাঁ মধুবনী একটু খুলে দেখুন, এখন আমার মধুবনী খুব ফেভারিট। এরও কালার অপশন হবে। মধুবনী কটনেরও আছে না আপনাদের? কটনেরও আছে, একটু দেখবো পরে। আমার আজকাল না 9000 9000 আছে। কিসের উপরে? রস। এটা হচ্ছে আঁচল, আচ্ছা এটা হচ্ছে না ব্লাউজ পিস। আমার এখন না মধুবনী ভীষণ ভালো লাগে। যেখানেই আমি যাচ্ছি সেখানেই মধুবনী দেখছি, সালোয়ার দেখছি, শাড়িতে দেখছি। আপনারা তো দেখেছেন ফেয়ারের থেকে মধুবনী কিনেছি, তো এই মধুবনীটা আমার খুব ভালো লেগেছে। এই যে এটা একটা এই ধরনের ছোট ছোট ব্লক প্রিন্ট। এটা পিওর সিল্কের বেশি করে। হ্যাঁ এটা একটা প্যাটার্ন, উপরে প্রিন্ট করা। না আমি তুলছি। হ্যাঁ দেখা যাচ্ছে ঘিচা এটা। ঘিচাটা একটু হ্যাঁ খসখসে হয়েছে। পুরোটা এক কালার না এটা খুব দাম না, এটা বোধহয় রসেল। না না ঘিচাই, ঘিচারই আছে। ঘিচা আরেকটা হয় কন্ট্রাস্ট। আসল ব্লাউজ পিস কন্ট্রাস্ট আছে না এটা এটা প্রিন্টটা হচ্ছে কোটকির, আর এটা কি বিষ্ণুপুরি সিল্কের। বাহ এটা বেশ সুন্দর। এটা কোটকি প্রিন্ট আছে, বাট বিষ্ণুপুরি সিল্কের উপরে আছে। বিষ্ণুপুরি সিল্কের উপর কোটকি প্রিন্টের রয়েছে, বেশ সুন্দর। এটা যে প্যাটার্নটা বলো ইঞ্চি পাটটা আরেকবার একটু বার করুন, ওটা আমার এটা বেশ ভালো লেগেছে। ডিপ কালার দিবে কোনটা? এইটা মধুবনী তো খুব সোবার। হ্যাঁ এটা মার পছন্দ হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই দোকানের কালেকশন দেখে তোমাদের খুব পছন্দ হয়েছে। তো দোকানের নামটা আমি একটু পরেই বলছি, আগে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝবে যে আমার চয়েসটা কীরকম। আর এখানে এই একটা যে বিষ্ণুপুরি সিল্কের উপরে ইঞ্চি পাড় বলছে, দেখো পাড়টা কতটা সরু। এখানে আমার তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার, যারা আমার মতো একটু শর্ট হাইট ভারী চেহারা, তারা যদি এই ধরনের শাড়ি পরো না, আমি এটা ব্লগেও বলেছি, একে তো ভীষণ
ভীষণই লেস ওয়েট, মানে প্রচণ্ড কমফোর্টেবল, ইজি টু ক্যারি। আর তারপরে না দেখতেও খুব ভালো লাগে, কারণ হাইট শর্ট বা ভারী চেহারাদের জন্য না বেশি ব্রড পাড় আমার মনে হয় খুব একটা ভালো যায় না, খোলে না। সেক্ষেত্রে যত সরু পাড় হবে এই ধরনের ইঞ্চি পাড় কিন্তু খুব ভালোভাবে মানে তোমরা ম্যানেজও করতে পারবে, প্লাস লুকসটাকেও খুব ক্লাসি দেবে। তো এটা আমার মতামত, জানিও তোমাদের কিরকম লাগে। মনে ধরেছে মা একটাও? দেখছি মনে ঠিক ধরে যাবে, এত শাড়ি এইটা একটু মার পছন্দ হয়েছে, তো দেখা যাক এটা কি করে। একটু গায়ে ফেলে দেখো, গায়ে ফেলে দেখো কিরকম। এই কোটটাও একটা প্যাটার্নের শাড়ি, এটারও মার বেশ পছন্দ হয়েছে। এটা কিন্তু যে কোনো আইটেমেরই প্রচুর কালেকশন আছে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। তো মা এখন দেখছে বিষ্ণুপুরি কাতান সিল্ক, এইটাও কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছে। আর মা তো একটু সোবার কালার দেখছে, তবে ডিপ কালারও এগুলো থাকবে। আর এটা দেখুন একদম পুরো সিগনেচার ফ্রম বিষ্ণু, ওই তো মা ওটাই তুলেছে। সত্যি এটা আমারও খুব চোখে লেগেছে, এটা পুরো একদম সিগনেচার। ব্লাউজ পিস এক কালার, ব্লাউজ পিস এক কালার, হাতে বড়তে থাকবে। দুটো শাড়ি আপনাকে পাশাপাশি রাখতে হবে, একটা কাঁথা। তা এখন যেটা দেখাচ্ছি একদম কনিষ্কর পুরো সিগনেচার জিনিস, যার জন্য আমি পুরো কোমর বেঁধে উঠে দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে মানে কাঁথা আর গুজরাটি যে কালেকশন, ওনাদের কাছে ব্যাঙ্গালোর সিল্কের উপরেও আছে, বিষ্ণুপুর সিল্কের উপরেও আছে, আবার তসরের উপরেও আছে। সবটাই বুঝতে পারছেন সিল্ক কাজটা মোটামুটি সেম থাকে, সিল্কের উপরেই ভ্যারি করে দামটা। তো আমি সবগুলো আইটেম চেষ্টা করবো একটা একটা করে দেখানো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকি আপাতত শাড়িগুলো। ফুডের উপরে আছে। নাম্বারে পাঠালে হবে না, পাঠা দিলে ওই নাম্বারে। এই শাড়িগুলো আমার এত ভালো লাগে না, দেখছি শাড়িগুলো। তো এতক্ষণে তো আপনারা দোকানের নামটা জেনেই গেছেন। ইয়েস, দোকানের নামটা হচ্ছে কনিষ্ক, বিষ্ণুপুরের খুব প্রসিদ্ধ একটা ব্র্যান্ড। 2015 সালে আমি ভিজিট করেছিলাম, নিয়েওছিলাম ওনাদের বাড়ির ভেতরে তাঁতঘর, সেটাও আমি ভিজিট করেছিলাম। তো কলকাতায় যখন এরকম একটা অথেন্টিক ব্র্যান্ডের একটা যখন ব্রাঞ্চ খুলেছে, তখন কি করে সেখানে না গিয়ে থাকতে পারি বলুন। আর এই কাঁথা স্টিচ বলুন বা তাঁত বলুন, এগুলো তো আমাদের মানে কি বলবো রাজ্যের ঐতিহ্য। তো আমরাই যদি সেগুলো না কিনি, তাহলে 10 জন 5 জন বা অন্য কোনো জাতির কাছে, অন্য কোনো মানুষের কাছে সেটা পৌঁছাবে কি করে। তাই জন্য কিন্তু আমি একদম কনিষ্ককেই বেছে নিয়েছি। এবং কনিষ্কের যে ধরনের কালেকশন আমি দেখলাম, বিশ্বাস করুন আমি অনেক রিসার্চ করে তারপরে গেছিলাম।
তো আমার মন এক কথায় ভরে গেছে, প্রচুর কালেকশন সমস্ত বয়সের জন্য। আর একটা যেটা জিনিস আমি বলবো, দিস ইজ নট অনলি আ শপ, রাদার ইট ক্যান বেটার টু সে দ্যাট দিস ইজ আ সোভেনিয়ার অফ আওয়ার হেরিটেজ। এখানে যে কাজগুলো দেখছেন বাঁকুড়ার যে প্রসিদ্ধ ডোকরার কাজ, সেইগুলো চারিদিকে যেন একটা মানে পুরো মাটির গন্ধ, আমাদের নিজেদের মানে জন্মভূমির, আমাদের নিজেদের বাংলার ঐতিহ্যের গন্ধ, হেরিটেজ কালচার যেন সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। দেখুন সেই বিষ্ণুপুরের জোড়া বাড়ির থেকে শুরু করে পটচিত্র, পাশে তাঁতের মেশিন, তার সাথে এই ডোকরার কাজ, সত্যি সন্ধেটাকে একটা অনবদ্য করে তুলেছিল। তো এই মাত্র দোকান থেকে বেরোলাম, যে দোকানে গেছিলাম নামটা তো আমি ব্লগে দিয়ে দিয়েছি, আর দেখতেই পেয়েছেন আপনারা দোকানের নাম। এত টার্বুলেন্স হয় না কথা বলতে গিয়ে। যাই হোক, কনিষ্ক হচ্ছে দোকানের নাম। এর একটা যে মেন ব্রাঞ্চটা সেটা হচ্ছে বিষ্ণুপুরে, দেখেই আপনারা লোগোটা দেখে বুঝতে পেরেছেন। তো প্রচন্ড ভালো কালেকশন, আমি অনেক দিন ধরে আসবো ভাবছি, এত ডিফারেন্ট টাইপ অফ কালেকশন। আর এটাও কিন্তু ঠিক, যদি ভেবে থাকেন যে বিষ্ণুপুরেরই শাড়ি সমস্ত মানে স্বর্ণচুরি, বালুচুরি বা কাঁথা, এটা না, ওনাদের কিন্তু লোকাল যে মানে কলকাতার যে বেনারসি বা ধনেখালি তাঁত, এগুলোরও কিন্তু স্টক আছে। টোটাল গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে পুরোটা আর কি দোকানটা। তো যথেষ্ট ভালো কালেকশন, আর আমি বলবো যে ঠিকঠাক প্রাইস, যেরকম গুড় তেমনি মিষ্টি হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখি বাড়িতে যাই, এখনো টুকটাক একটু আছে প্ল্যানিং, তারপর বাড়িতে গিয়ে আজকে না হলেও কালকের ব্লগে আপনাদের সমস্ত শাড়ি দেখিয়ে দেবো। তো একটা সন্ধ্যেতেই বাঁকুড়ার সেই ঐতিহ্য, সেই মাটির গন্ধের থেকে সোজা কিন্তু আমাদের কলকাতার যে কংক্রিটের শহর সেখানে চলে এসেছি। পার করছি আইটিসি রয়্যাল বেঙ্গল। আর সন্ধেবেলা নিজের শহর কলকাতার, তাও আবার বৃষ্টি ভেজা শহরকে দেখলে এক রূপসী সুন্দরীর সাথে তুলনা না করে পারাই যায় না। শাড়ি কিনে মনটা এত ভালো হয়ে গেছে, তো রাত্রেবেলা একটু ভাবলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই ফিরি, মাকে আর রাত্রেবেলাতে কোনো কিছু বানাতে বলবো না। তো চলে এসেছি বাইপাস ধাবাতে। মোটামুটি এই রেস্টুরেন্টটা সবাই চেনো, কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি পরেই শেয়ার করছি। খুবই অ্যাভারেজ হয়ে গেছে, তবুও তখন তো জানতাম না, তো সেই জন্য এটাই চুজ করেছিলাম। তো বেসিক্যালি আমরা স্টার্টারে যা যা নিয়েছিলাম সেটা তো ঠিক ছিল, বাট মেন কোর্স কিন্তু আমার একদমই মনের মতো হয়নি। বহু আগে একবার খেয়েছিলাম বাইপাস ধাবাতে, তখনের থেকে কোয়ালিটিটা আমার অন্তত মনে হচ্ছে অনেকটাই পড়ে গেছে। বাট কি আর করা যাবে, সব দিন তো সব কিছু ভালো হয় না, তো যতটুকু ভালো ততটুকুকেই নিয়ে চেরিশ করতে হয় আর কি। কেমন খাচ্ছ? বাবার পছন্দ হয়েছে? না নি বাবা, হ্যাঁ একজনের দেখি। আমারও চিকেনটা আর একটা অর্ডার করো তাহলে। তো যতই আমরা নর্থ ইন্ডিয়ান খাবার খাই না কেন, আমরা তো অ্যাকচুয়ালি বাঙালি। তো শেষ পাতে একটু মিষ্টি তো বানতাই হয়, এটা খুব শক্ত। এটারই একটা জেনুইন রিভিউ দেবে। আমাদেরও দিতে বলো। মাকে দেখো, মা কেমন খাচ্ছে। মা তো সন্দেশের মতো তুলে দিচ্ছে, গোল দিচ্ছে। তো কমপ্লিট আমাদের ডিনার সব কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ আমার পানটা, হ্যাঁ আচ্ছা মা পানটা দেখাচ্ছে। আর আমার জন্য এই জিনিসটা আনা হয়েছে, মানে আমি একটুখানি খুলে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমার পান, লাভলি। তো এরকম একটা লার্জ সাইজ পান দারুণ লাগলো। বিচার করে রেস্টুরেন্টের খাবারটা অ্যাভারেজ ছিল, সত্যি বলছি।
কিন্তু পানটা খাওয়ার পরে একদম সাতক্ষণ মাফ হয়ে গেল, তো পুরো মুডটা এনহ্যান্স হয়ে গেছে। তো আমি যে একটু পান খেতে ভালোবাসি সেটা তো আপনারা জানেন, আমার পুরনো ভিউয়ার্স যারা। দারুণ লাগছে। তো আজকে এখনো অবধি দিনটা টাচফুড, এখানে কিছু উড নেই, টাচফুড খুব 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 ভালো কেটেছে। মনের মতো শাড়ি কিনে দিয়েছে মা, বাবা ও, প্রচন্ড পছন্দ হয়েছে, কথা বলতে পারছি না। তো শেষ ভালো যা সব ভালো তা, শেষের পানটা একদম আমার পুরো মন একদম জিতে নিয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আর তোমাদের ভালো লেগেছে তো পুরো দিনটা? যাদের পকেট থেকে খোঁজেছে তারা আর কিছু বলছে না। তো আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেরি টেল অফ দেব্রু, যাতে আমি দেবরিনা আরও অনেক বেশি বেশি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই হাজির হতে পারি। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। টাটা, গুড নাইট।